নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। দেখো বন্ধুরা, এখানে আমি 2 কিলো মতো কাঁচা আম নিয়েছি। আমগুলো জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমগুলো আমি খোসা ছুলে নিয়েছি। এবার আমি আমগুলোকে কেটে নেব। দেখো, আমরা যেমন আলু ভাজা করার জন্য চিরি করে কেটে নিই, আমি সেরকমভাবেই আমটা কেটে নেব। এখানে আমার কাঁচা আমগুলো আঁটিটা শক্ত হয়ে গেছে, সেই জন্য আমি এখানে কাঁচা আমের আঁটিটা বাদ দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো আমার আমটা কাটা দেখে বুঝতেই পারছো যে আজকে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঝুড়ো আচার বানাবো। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো বন্ধুরা, আমি আমটা এরকমভাবে চিরি করে আলু ভাজার মতো কেটে নিয়েছি। আমার কাঁচা আমের ঝুড়ো আচার বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। কাঁচা আমগুলোকে আমি দেখো সব চিরি করে আলু ভাজার মতো কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব চিনি। চিনিটা আমার খুব মোটা দানা, সেই জন্য আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। আমি এখানে 2 কিলো আম নিয়েছি, সেই অনুযায়ী আমি 1 কিলো চিনি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। অবশ্যই আমের টক অনুযায়ী চিনি দিয়ে নিতে হবে, বা তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনি দিয়ে নিতে পারো। আমি এখানে চিনিটা গুঁড়ো করে দিয়েছি। তোমরা যদি ঝিমদানা চিনি হয় তাহলে কিন্তু গুঁড়ো করার কোনো দরকার নেই। চিনি গুঁড়ো দেওয়ার পর আমি আমের সাথে খুব ভালো করে মেখে নেব। আমের এই ঝুড়ো আচারটা খেতে খুবই টেস্টি হয় এবং এই আচারটা তৈরি করতে কোনো রকম তেল বা রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখন বাজারে যেমন পাকা আম পাওয়া যায় সেরকম কিন্তু কাঁচা আমও পাওয়া যায়। এখনও পর্যন্ত যারা কাঁচা আমের ঝুড়ো আচার বানাওনি তারা কিন্তু বানিয়ে নিতে পারো। দেখো বন্ধুরা, যেহেতু আমার চিনিটা গুঁড়ো করা ছিল সেই জন্য কাঁচা আমের সাথে ভালো করে মেখে নেওয়ার ফলে কিন্তু একটু জল ভাব হয়ে গেছে। আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি, আর এই আচারটা বানাতে কিন্তু কোনো রকম জলের প্রয়োজন হবে না। এখন আমি 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। দেখো, এখানে আমি 4টে শুকনো লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। আর এখানে দিয়ে দিয়েছি 2 চামচ 5 ফোড়ন, 2 চামচ জিরে আর 2 চামচ মৌরি। আচার বানাতে গেলে একটু ভাজা মশলা দিয়ে আচারটা বানালে আচারটা খেতে খুবই ভালো লাগে। এখন আমি এই মশলাগুলোকে রোস্ট করে নেব। মশলাগুলোকে ভেজে নেওয়ার পর ঠান্ডা করে নিয়ে এগুলোকে একটু গুঁড়ো করে নেব। এই মশলাগুলোকে খুব মিহিভাবে গুঁড়ো করা যাবে না, একটু দানা রেখে গুঁড়ো করে নেব। দেখো বন্ধুরা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। দেখো, মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি ভাজা যাবে না, মশলাগুলো পুড়ে গেলে কিন্তু আচারটা ভালো হবে না। তাই এখনই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। চিনি মাখিয়ে কাঁচা আমগুলোকে 1 ঘন্টা ঢেকে রাখার পর দেখো চিনি সম্পূর্ণভাবে গলে জল হয়ে গেছে। এখন আমি আচার তৈরি করে নেব। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন আমি আমগুলোকে দিয়ে দেব। যে আমগুলো আমি কুচো করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। ঝোল সমেত আমি সমস্ত আমটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। আমি আগেই বলেছি এই আচারটা বানাতে কিন্তু আমি কোনো রকম তেলের ব্যবহার করব না, সেই জন্য আমি কোনো রকম তেল কিন্তু দিইনি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং হাই ফ্লেমে এটাকে আমি ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, আচার কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য। তোমরা এখানে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। আমি এখানে আর শুকনো লঙ্কার গুঁড়ো দেব না, কারণ ভাজা মশলা যেটা তৈরি করেছি সেটাতে আমার
লঙ্কা দেওয়া আছে। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিয়ে নেবে। আর দিয়ে নিয়েছি টেস্ট অনুযায়ী নুন। এবার আমি সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব, যাতে করে আম খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মাঝে একবার আমি ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখো আম কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর কিন্তু একটাও ভেঙে বা গলে যায়নি। এরকমভাবে আমের আচার বানালে আম খুব ভালো মতো সেদ্ধ হবে, কিন্তু একটাও ভেঙে বা গলে যাবে না। এখন আমি 1 চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ মতো ভাজা মশলা দিয়েছি, তোমরা চাইলে কিন্তু আর একটু ভাজা মশলা দিয়ে নিতে পারো। ভাজা মশলা আমি নাড়াচাড়া করে আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভাজা মশলাটা একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েই আমের আচারের মধ্যে দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব ভিনিগার। দেখো আমি ভিনিগার নিয়েছি, এখানে আমি 1 চামচ মতো ভিনিগার দিয়ে নেব। আমের ঝুড়ো আচারের মধ্যে আমি 1 চামচ ভিনিগার দিয়েছি, যাতে করে এই আচারটা সারা বছর খাওয়া যাবে, খারাপ বা নষ্ট হয়ে যাবে না। ভিনিগারও আমি খুব ভালো করে আচারের সাথে মিশিয়ে নিয়েছি। আর আচারের মধ্যে একটা চটচটে বা আঠালো ভাব চলে এসেছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঝুড়ো আচার। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, একটাও ভেঙে বা গলে যায়নি। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই ভালো হয়েছিল। কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঝুড়ো আচার বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিতে পারো। খেতে তো খুবই ভালো হয়েছিল। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।